তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ড্রপ শিপিং 160তম ব্যাচের ক্লাস। আজকে প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা আজকে যেভাবে সবাই ক্লাস করতে আসছেন, আমি ফুল ফোর্সে সবাইকে এভাবেই দেখতে চাই। হুম, যাতে করে আমরা একটা প্যাকেজ, এই কোর্সটা পুরো একটা প্যাকেজ। তো ডাক্তারের কাছে গেলে যেমন ডাক্তার একটা প্যাকেজ দেয়, ওষুধের প্যাকেজ দেয় যে এইটা কোর্স কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এটা ডাক্তারের সাজেশন। তো আমারও একটা সাজেশন হচ্ছে আপনাদের প্রতি যে আপনারা ফুল কোর্সটা যদি কমপ্লিট করেন, তাহলে কি হবে? আপনি এই প্যাকেজটার ফুল মর্মটা বুঝতে পারবেন এবং একটা ভালো ধারণা, ভালো যোগ্যতা ইনশাআল্লাহ অর্জন হয়ে যাবে। তো একবার যোগ্যতা অর্জন হয়ে গেলে সেটা কিন্তু সারা জীবনের একটা সম্পদ হয়ে যাবে এবং সেটা কাজে লাগাতে পারবেন। ওকে, ডিজিটাল মার্কেটিং। ওকে, তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো, ইত্যাদি ডিটেল জানবো। তা আমাদের এই কোর্সটা কিন্তু অনেকগুলো স্কিলকে, অনেকগুলো পেশাকে টার্গেট করে করা হয়েছে। আপনারা জানেন অনেকগুলো সেক্টরে আমরা কাজ করতে পারবো। এক নম্বর হচ্ছে আমরা কি কি কাজ করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে পারবো আমরা। দুই নম্বর হচ্ছে আমরা ড্রপ শিপিং করতে পারবো। তিন নম্বর হচ্ছে ই কমার্স বিজনেস করতে পারবো। চার নম্বর হচ্ছে আমরা জব করতে পারবো, জব লোকাল এবং ইন্টারন্যাশনাল। পাঁচ নম্বর হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিতে পারবো। অ্যান্ড ছয় নম্বর যদি বলি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটা লাস্ট স্টেপ, এটা অপশনাল বলতে পারেন। বাট পাঁচটা মেজর জিনিসের সাথে আমরা যুক্ত হতে পারতেছি, এবং এটাকে যদি ধরি ছয়টা। সো একটা কোর্স করে আপনি ছয়টা সেক্টরে কাজ করার কি পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, তো অতএব শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে মানে আপনি যদি ভালো করে শিখতে পারেন, আপনার অপরচুনিটি কিন্তু অনেক। আমরা লেখাপড়া করছি একটা সাবজেক্টে, বেশি এক সাবজেক্টে পড়ে আপনি আরেক সাবজেক্টে মানে জব করার যোগ্যতা, এটা তো সহজ না। ঠিক আছে, কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে একটাকে কাজে লাগিয়ে অনেকগুলো সেক্টরে মুভ করা যায়। সো এর চেয়ে ভালো অপরচুনিটি আর কি হতে পারে? ঠিক আছে, এক জিনিস অর্জন করতে গিয়ে ছয় জিনিস অর্জন হয়ে যাচ্ছে। তো এই জন্য কোনোভাবে গাফিলতি করা যাবে না। ওকে, তো শুরু করার জন্য এই কোর্সটাকে, যেহেতু ফ্রিল্যান্সিং, ড্রপ শিপিং, ই কমার্স, জব, মার্কেট এজেন্সি প্লাস অ্যাফিলিয়েট সবকিছুকে ইনক্লুড করা হচ্ছে। তো এই সবকিছুর সাথে মার্কেটিং জড়িত। আসলে মূলত এই সবকিছুর সাথে কি জড়িত? মার্কেটিং জড়িত। এই জন্যই সহজ আর কি, মানে একটার সাথে একটা কানেক্টেড। ঠিক আছে, যদি আলাদা আলাদা হতো তাহলে কঠিন হয়ে যেত। যেহেতু একটা মানে পুরোটা একটা, এগুলো সবই একটা কাজ, অনলাইন ভিত্তিক কাজ। ঠিক আছে, সো মার্কেটিং এর সাথে, ডিজিটাল মার্কেটিং এর সাথে এই সবগুলোর সম্পৃক্ততা আছে এবং সেটাকে কাজে লাগিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। তো প্রথমত আমরা আলোচনা করব হোয়াট ইজ মার্কেটিং। মার্কেটিং কি? সো কোনো কিছুর বিজ্ঞাপন দেওয়াকে মার্কেটিং বলে। কোনো কিছুর বিজ্ঞাপন দেওয়া কি বলে? মার্কেটিং বলে। ধরুন আপনার যে একটা হাতের মোবাইল ফোন আছে, আপনার ফোনটা আপনি বিক্রি করে দিবেন। তো আপনার ফোনটা যদি আপনার বন্ধুকে দেখান, তা আপনার বন্ধুকে দেখালেন বিক্রির জন্য। সো আপনার বন্ধু এটা নিতেও পারে, নাও মানে কিনতেও পারে, নাও কিনতে পারে। বাট কেনা বা না কিনবে বা না কিনবে সেটা বিষয় না, বাট তাকে যে বিক্রির উদ্দেশ্যে দেখালেন, এটাই মার্কেটিং। তার মানে আহ, কোনো কিছু বিজ্ঞাপনের উদ্দেশ্যে কাউকে দেখানোটা কি বলে? মার্কেটিং বলে। ওকে, আচ্ছা, হাউ মেনি টাইপস অফ মার্কেটিং? মার্কেটিং কত ধরনের? মার্কেটিং সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে অফলাইন মার্কেটিং, আর একটা হচ্ছে অনলাইন মার্কেটিং। ওকে, অনলাইন মার্কেটিং, এই অফলাইন মার্কেটিংটাকে আবার ট্রেডিশনাল মার্কেটিং বলে। এই অনলাইন মার্কেটিংটাকে ডিজিটাল মার্কেটিং বলা হচ্ছে। আচ্ছা, ফিজিক্যালি মানুষের কাছে গিয়ে যে মার্কেটিংটা করা হয় তাকে অফলাইন মার্কেটিং বলে। ফিজিক্যালি আমরা দেখতে পাই বিভিন্ন লোক বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে মার্কেটিং করে, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট নিয়ে, তারপরে বিভিন্ন লিফলেট, ব্যানার ইত্যাদির মাধ্যমে মার্কেটিং করা হয়। সো এটা হচ্ছে অফলাইন মার্কেটিং। আর অনলাইন মার্কেটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়, ভার্চুয়ালি যে মার্কেটিংটা করা হয়, সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এই যে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল মানে হচ্ছে আধুনিক। তাহলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মার্কেটিং এর প্রক্রিয়াকেই ডিজিটাল মার্কেটিং বলে। তো আধুনিক প্রযুক্তিগুলো কি? যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, এগুলো হচ্ছে আধুনিক প্রযুক্তি। এগুলো একটা সময় ছিল না। আজ থেকে ধরেন 2000
যদি আমি 1990 সালের কথা বলি তখন এই ফেসবুক এগুলো ছিল না। ঠিক আছে, তো এই বেশিরভাগই প্রযুক্তি 2000 সালের আশেপাশে সময় আসছে। 2004, 1, 2, 3, 4 এই বেশিরভাগ প্ল্যাটফর্ম গুলো আশেপাশে এই সময়গুলোর মধ্যে আসছে। তাহলে উম, এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে মার্কেটিং বিজ্ঞাপন দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি বলে? ডিজিটাল মার্কেটিং বলে। ঠিক আছে, তাহলে আহ, আমরা অলরেডি সবাই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড, ফেসবুকের সাথে সবাই কানেক্টেড। কিন্তু এটাকে আমরা হয়তো সোশ্যাল হিসেবে আমরা ইউজ করতেছি, কিন্তু এটার মাধ্যমে কিভাবে ব্যবসা বাণিজ্য প্রচার প্রসারণা করা যায় সেটা হয়তো আমরা সবাই জানি না। অনেকে জানেন, অনেকে জানেন না। তো এটাকে আমরা মূলত কাজে লাগাবো। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে মার্কেটিং মেথড। মার্কেটিং মেথড দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, সো এই ডিজিটাল মার্কেটিংটাকে দুইটা পদ্ধতিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং মেথড, ডিজিটাল মার্কেটিং মেথড। সো ডিজিটাল মার্কেটিং মেথডটাকে দুইভাবে করা হয়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং মেথড, একটা হচ্ছে পেইড মার্কেটিং মেথড। ফ্রি মার্কেটিং হচ্ছে ধরেন আমরা যদি কাউকে কোনো কোনো প্রকার কোনো টাকা না দিয়ে কাজ করাই, মানুষ একজন আরেকজনকে টাকা না দিয়ে কাজ করাই ফেলে। তো এই ধরনের মার্কেটিংও ফেসবুকও করা যায়, গুগলও করা যায়, বিভিন্ন প্ল্যাটফর্মে করা যায়, যে কোনো প্রকার খরচ না করে আপনি যে কিছু টেকনিক ব্যবহার করে মার্কেটিং করাকে ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিংও বলে। এটাকে অর্গানিক মার্কেটিংও বলে, বা ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং। তাহলে ফ্রিতে কোনো প্রকার খরচ ছাড়া যে মার্কেটিংটা করা হয় তাকে ফ্রি মার্কেটিং অথবা অর্গানিক মার্কেটিং বলে। আর পেইড মার্কেটিং বা পেইড প্রমোশন, অনেকে বিভিন্ন শব্দ ইউজ করে থাকে, বা পেইড অ্যাডভার্টাইজিং। ওকে, অতএব অর্থের মাধ্যমে, অর্থ ব্যয় করার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটাকেই পেইড মার্কেটিং বলে। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্রি মার্কেটিংটা আসলে কতটুকু হেল্পফুল। কিছু কিছু ক্ষেত্রে ফ্রি মার্কেটিং এর উপকারিতা আছে, কিন্তু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি উপকার নিতে পারবেন না। কিছু ক্ষেত্রে পারবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পারবেন না। আর পেইড মার্কেটিং এর উপকারিতা সব সময় আছে। তার মানে এই ফ্রি মার্কেটিং এর উপকারিতা কিছু শর্ত সাপেক্ষে আপনি হেল্প পেতে পারেন। ঠিক আছে, এবং সেই শর্তগুলো পূরণ করতে পারলে, কিন্তু পেইড মার্কেটিং এর উপকারিতা আপনি সব সময় পাবেন, এখানে কোনো শর্তের প্রয়োজন নাই। তাহলে পেইড মার্কেটিং হচ্ছে অর্থ, কারণ আপনি যদি কাউকে কোনো টাকার বিনিময়ে কাজ করান তখন কাজটা সুন্দর হয়। ঠিক আছে, আপনি যে কোনো মানুষকে টাকা দিবেন, সে কাজটা সুন্দর করার চেষ্টা করবে। আর যে কোনো মানুষকে যদি বলেন ভাই কাজটা করে দেন, টাকার কথা বলেন নাই, দেখবেন সে ঢিলামি দিবে। তার মানে কি, এখন কোনো মানুষ যদি টাকা ছাড়া আপনাকে ভালো কাজ করে দেয়, সেটারও কিন্তু শর্ত আছে। হতে পারে সে আপনার অনেক ঘনিষ্ঠ, আপনার সাথে খুব ভালো সম্পর্ক, বিভিন্ন কোনো না কোনো শর্ত আছে বলেই সে আপনাকে টাকা ছাড়াও ভালোভাবে কাজটা করে দিয়েছে। তো ফেসবুক, গুগল এগুলো কিন্তু এরকমই, যে আপনাকে ফ্রিতে তখনই ভালো কাজ করে দিবে যখন যখন তাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনি পূরণ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো সেগুলো আমরা জানবো, সেগুলো কি হলে ফ্রি মার্কেটিং ভালো হয়। আর পেইড মার্কেটিং হচ্ছে আপনার সাথে যদি কোনো লোকের ভালো সম্পর্ক নাও থাকে, মানে পরিচয় নাই, তার সাথে আপনি চিনেনও না, কিন্তু টাকা দিচ্ছেন, সে উনি আপনার খুব ভালো কাজ করে দিবে। ঠিক অনলাইন প্ল্যাটফর্ম তাই, যে আপনি যখন ফেসবুক, গুগল, ইউটিউব এগুলোকে টাকার মাধ্যমে ব্যবহার করবেন, তখন তারা আপনাকে খুব ভালো কাজ করে দিবে। কেন? কারণ এটা তাদের ইনকাম। ফেসবুকের ইনকাম কিন্তু এটাই, গুগলের ইনকাম এটাই। ঠিক আছে, এই যে শুরুতে যে বললাম ফেসবুক এত টাকার মালিক কিভাবে হলো, এইগুলা করেই, মার্কেটিং করেই ফেসবুক আজকে পৃথিবীর টপ 10 এর তালিকায় চলে আসছে। বুঝতে হবে, তার মানে মার্কেটিং এই সব, এই পৃথিবীর সবচেয়ে দামি কোনো কিছু যদি কোনো মানে টেকনিকের কথা যদি বলা হয়, সেটা হচ্ছে মার্কেটিং। আমরা সবাই মার্কেটিং করি, সবাই। কেউ নিজেকে মার্কেটিং করে, কেউ পণ্যের মার্কেটিং করে। মানে কোনো মার্কেটিং ছাড়া আমরা কি আছি? আপনি একটা শার্ট পরলেন, সেটাও মার্কেটিং। একটা পাঞ্জাবি পরলেন, সেটাও মার্কেটিং। আপনার পাঞ্জাবিটা আরেকজন দেখতেছে। একটা মোবাইল কিনলেন, সেটাও মার্কেটিং হচ্ছে। হ্যাঁ, আপনি মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখাচ্ছেন, মুখ দিয়ে বলা লাগবে না, মার্কেটিং এমনি হয়ে যায়। তার মানে আমরা ইচ্ছায় অনিচ্ছায় আমরা সবাই মার্কেটিং সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে আমরা মূলত মেইনলি শিখবো এই পেইড মার্কেটিং কি করে, কিভাবে আমরা কাজ করতে পারি। ওকে,
তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে কনসেপ্ট, একটা বেসিক কনসেপ্ট, সেটা কি আমরা বুঝতে পারছি সবাই? হ্যাঁ, গুড, গুড, গুড। আচ্ছা, এবার এই ডিজিটাল প্ল্যাটফর্মকে এবার আমরা এইটার মূল ভিত্তিতে চলে যাব এখন। ওকে, এবার হচ্ছে যে এই অনলাইন জগতে আমরা আসলে কি করব? আহ, আমরা দুইটা জিনিস মার্কেটিং করে থাকি, একটা নম্বর হচ্ছে প্রোডাক্ট, দুই নম্বর হচ্ছে কি সার্ভিস। আমরা আসলে কি কি মার্কেটিং করব? আমরা যে অনলাইনে মার্কেটিং করব, কি করব? তো পৃথিবীতে দুইটা জিনিসই আছে। প্রোডাক্টের মার্কেটিং করব, যেমন মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি। আর সার্ভিস, সার্ভিস মার্কেটিং, টিচিং হতে পারে, এভাবে আরো অনেক ধরনের আছে। যেমন একজন ডক্টর যে কাজটা করে রোগী দেখে, এটাও তো সেবাই বলা যায়। তো এভাবে আমরা কেউ প্রোডাক্ট বিক্রি করে ব্যবসা করে অনলাইনে, কেউ সেবা বিক্রির মাধ্যমেও কি করে ব্যবসা করে থাকে। এখন এই প্রোডাক্ট বিক্রি অনলাইনেও করা যায়, অফলাইনেও করা যায়। সেবাও আপনি অনলাইনেও করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন, দুইভাবে আপনি করতে পারবেন। তার মানে আমরা অনলাইন ব্যবসা বা অফলাইন ব্যবসা যাই করি, এই দুইটার সাথে কানেক্টেড। আমাদের বিজনেস, আমাদের সকল বিজনেস, টোটাল বিজনেস দুইটার সাথে কানেক্টেড। একটা হচ্ছে প্রোডাক্ট, না হয় সার্ভিস। যতগুলো দোকান দেখবেন, হয় কেউ প্রোডাক্ট বিক্রি করতেছে, নাহলে কোনো সেবা দিচ্ছে, এর বাইরে আর কিছুই নেই। পুরো পুরো ওয়ার্ল্ডে এই সব কিছুই দুইটার সাথে কানেক্টেড। তাহলে আপনি এই প্রোডাক্ট অনলাইনেও বিক্রি করতে পারবেন, অফলাইনেও বিক্রি করতে পারবেন। সেবা আপনি অনলাইনেও দিতে পারবেন, অফলাইনেও দিতে পারবেন। যেমন আমি আপনাদেরকে শেখাচ্ছি এখন অনলাইনে। এখন আপনারা যদি আমার সরাসরিও ক্লাস করতেন তাও সম্ভব ছিল, অনলাইনেও সম্ভব হচ্ছে, এভাবেই। তাহলে আমাদের এখন করণীয় কি? আমরা যখন কোনো মার্কেট প্লেসে বা কোন ফ্রিল্যান্সিং সেক্টরে হোক বা আহ, যে কোনো, আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখবো, শেখা শেষ হয়ে যাবে, তখন আমরা কোথায় সার্ভিসগুলো প্রোভাইড করব? অনলাইনে নাকি অফলাইনে? আমরা কি অনলাইনের জন্য শিখতেছি না অফলাইনের জন্য শিখতেছি? নিঃসন্দেহে আমরা অনলাইনের জন্য শিখতেছি, অফলাইনের জন্য না। অফলাইনের জন্য আমরা এই কোর্সটা করতেছি না, ঠিক আছে? ওকে, তাহলে আহ, এখন আমরা এই ডিজিটাল মার্কেটিংটাকে কিভাবে আমরা অনলাইনে কাজে লাগাবো সেটা একটা থিওরি আমরা দেখব। অফলাইন ভার্সেস অনলাইন। তো এই দুইটার মধ্যে একটা পার্থক্য যদি আমি দেখাই, যে অনলাইন এবং অফলাইনের মধ্যে পার্থক্য, অফলাইনে যে কোনো কাজের একটা সীমাবদ্ধতা আছে। যে কোনো কাজ করবেন অফলাইনে সীমাবদ্ধতা আছে, কিন্তু অনলাইনে নাই। যেমন ধরেন, আপনি চাইলে আমেরিকা যেতে পারবেন না, অফলাইনের মাধ্যমে আপনি আমেরিকা যেতে পারবেন না, কোনগুলো প্রসেস করে আপনাকে আমেরিকা যেতে হবে। আর অনলাইনে আপনি আমেরিকা যে কোনো ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপনি অনলাইনে গুগলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে চলে যেতে পারতেন, ভিজিট করতে পারতেছেন, সহজ। অফলাইনে আপনি চাইলেই যে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারবেন না, আপনাকে যেখান থেকে কিনবেন সেখানে যেতে হবে। কিন্তু অনলাইনে আপনি ঘরে বসেই সারা পৃথিবীর প্রোডাক্ট আপনি কিনতে পারবেন। অফলাইনে যা তার সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন না, চাইলেই সাথে সাথে পারবেন না। ওই যার সাথে যোগাযোগ করবেন তার কাছে যেতে হবে। আপনার বন্ধু যদি আমেরিকা থাকে, আপনি 1 সেকেন্ডে তার সাথে যোগাযোগ করতে পারবেন। অনলাইনে আপনি একসাথে লক্ষ লক্ষ মানুষের সাথে কাছে বিজ্ঞাপন দিতে পারবেন না, অফলাইনে পারবেন না। কিন্তু অনলাইনে একসাথে কোটি কোটি মানুষের কাছে বিজ্ঞাপন দিতে পারবেন। মানে একটা মেসেজ আপনি কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে চান, কিন্তু সেটা অনলাইনে সম্ভব। অফলাইনে আপনি কয়জনের সাথে কথা বলবেন? একটা লোক যদি কথা বলেও, একটা লোক একদিনে কয়টা মানুষের সাথে কথা বলতে পারবে? 50 জন, 100 জন? অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু অনলাইনে লক্ষ নয়, কোটি লোকের কাছেও মানে আপনি চাইলে আপনার একটা মেসেজ পৌঁছে দিতে পারবেন। তার মানে অনলাইন অফলাইন জগৎটা বড় হলেও, বাট এইটাকে ব্যবহার করা, এটাকে কাজে লাগানো অনেক কিছু শর্তের উপর ডিপেন্ড করে। কিন্তু অনলাইন জগৎটা, এটা কোনো সীমানা নাই।
এটা একটা ভার্চুয়াল জগৎ, এটার মুভ করা সহজ, এটাকে ব্যবহার করা সহজ, এটাকে কাজে লাগানো সহজ, এটার মাধ্যমে রিচ করা সহজ। তো আমরা যদি কোনো একটা ব্যবসা করতে চাই অনলাইনের মাধ্যমে, তাহলে আমরা অফলাইনে করতে যেই পরিমাণ সময়, যে পরিমাণ অর্থ, যে পরিমাণ জনবল দিয়ে শুরু করতে হয়, অনলাইনে কিন্তু সেই পরিমাণ প্রয়োজন নেই। অনলাইনে তার ধরেন 10 ভাগের 1 ভাগ দিয়ে শুরু করা যায়। তো এই জন্য ডিজিটাল মার্কেটিং এর উপকারিতা এখানেই, যে আপনি ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন, লাভ কি, এই লাভটা এখানেই, যে অফলাইনে যে কাজটা করতে 100 টাকা লাগবে, অনলাইনে সে কাজটা 10 টাকায় করা যায়। তাহলে আপনি এমন একটা কাজ শিখতেছেন যে কাজটা করলে 100 টাকা 90 টাকায় সেভ হয়ে যাচ্ছে আপনার। তাহলে এর চেয়ে ভালো কাজ আর কি আছে? আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, গুরুত্ব বুঝতে হবে তো। হ্যাঁ, গুরুত্ব বোঝা লাগবে আগে। গুড। এটাই, যে আপনি, এখন আমরা, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো কি জন্য? ব্যবসা করার জন্য। মূলত আপনি যদি কোনো কোম্পানির চাকরি করেন, জব করে, সেটা কি আপনার জন্য চাকরি, কিন্তু এটা কিন্তু একজনের ব্যবসা। আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেন, সেটা একটা মানে ব্যবসা। অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সেটাও ব্যবসা। ই কমার্স করেন, এটাও একটা ব্যবসা। ড্রপ শিপিং করেন, এটা একটা ব্যবসা। ফ্রিল্যান্সিং এটাও একটা ব্যবসা। ফ্রিল্যান্সিং কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজনেস, এটা বুঝতে হবে। যেহেতু এটা নাম দিতে ফ্রিল্যান্সিং অন্য কারণে, কিন্তু এটাও একটা বিজনেস। কিন্তু আপনার যত ফ্রিল্যান্সার, এটা তত ফ্রিল্যান্সার কি, তাদের ইন্ডিভিজুয়াল বিজনেস এটা। বিজনেস কেন বললাম এটা, কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এক ধরনের বিজনেস। কেন বললাম, কারণ বিজনেসের স্বাধীনতা আছে। আপনি দোকান বন্ধ রাখলে কেউ আপনার কিছু বলতে পারবে? পারবে না। আপনি যদি এখন কাজ না করে বলেন, বায়ারকে বলেন আমি আর কাজ করব না, বায়ারকে আপনাকে জোর করতে পারবে? পারবে না। তার মানে কি বিজনেসের সাথে মিলছে? বলেন, বিজনেসের সাথে কি মিলছে না মিলে নাই? মিলে গেছে তো। তার মানে ডিজিটাল মার্কেটাররা কি নিয়ে খেলবে? ব্যবসা নিয়ে খেলবে। এইটাই ডিজিটাল মার্কেটারের কাজ। কিভাবে একটা বিজনেসকে নার্সিং করতে পারবে, কিভাবে একটা বিজনেস শুরু করবে, কিভাবে বিজনেসকে ডেভেলপ করবে, মানে বিজনেস অলওয়েজ তাদের কনসেপ্টটা বিজনেস নিয়ে খেলবে। এটাই মানে আমার, আপনি নিজের জন্য করলেও বিজনেস, আরেকজনের জন্য করলেও বিজনেস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে ফেসবুক কোম্পানিতেও কিন্তু অনেক ডিজিটাল মার্কেটাররা জব করে, গুগলেও জব করে, বহু আছে। তাদের মার্কেটার অনেক শত শত হতে পারে। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এর মূল কাজটা কি? মূল কাজ হচ্ছে ডেভেলপ বিজনেস। শেষ। এইটার ভিত্তি সব। এই এখানে যে 6টা ক্যাটাগরি দেখাচ্ছে, এই 6টা ক্যাটাগরি মিলে কিন্তু একটা কি বিজনেস। এই 6টাই বিজনেস। শুধু জবটা আপনার জন্য জব, কিন্তু আপনার মালিকের জন্য কিন্তু এটা বিজনেস। ধরুন আপনি পার্টেক্স গ্রুপে জব করবেন, তো পার্টেক্স গ্রুপে আপনার জব হয়েছে, এটা আপনার জন্য জব, কিন্তু মালিকের জন্য কি? এটা পার্টেক্স গ্রুপের মালিকের, তো তার একটা ব্যবসা, আপনি তার ব্যবসাটার একটা দায়িত্ব নিছেন, মার্কেটিং এর দায়িত্ব নিছেন। আপনি মালিক নয় বলে আপনার জন্য চাকরি এটা, কিন্তু উনি তো মালিক, ওনার জন্য এটা ব্যবসা। তার মানে আমরা একজন ডিজিটাল মার্কেটার, তার মূল কাজ হচ্ছে একটা বিজনেসকে কিভাবে অর্গানাইজ করতে হয়, ডেভেলপ করতে হয়, কিভাবে এটাকে নার্সিং করে, মানে এক কথা কিভাবে উন্নতি করতে হয়, সকল কাজ আপনাকে জানতে হবে। মানে বিজনেস যদি কোনো ডিজিটাল মার্কেটার না বুঝে, তাহলে সে ডিজিটাল মার্কেটারই না। এক কথা শেষ। কোনো ডিজিটাল মার্কেটার যদি বলে আমি ব্যবসা বুঝি না, তাহলে বুঝে নিতে হবে সে এখনো ডিজিটাল মার্কেটার হতেই পারে নাই। তার মানে বিজনেস মাইন্ডসেটটা হচ্ছে ডিজিটাল মার্কেটারের প্রাণ। ডিজিটাল মার্কেটারের মূল প্রাণই হচ্ছে বিজনেস মাইন্ডসেট তৈরি করতে হবে। এবার আপনি নিজে ব্যবসা করেন বা আরেকজনের ব্যবসায় আপনার চাকরি করেন, সেটা আপনার ব্যাপার। কথা বুঝতে হবে। মানুষ তো 2টা ক্যাটাগরিতে থাকে, 3টা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হচ্ছে মানুষ বেকার, কোনো কাজ নাই। একটা ক্যাটাগরি হচ্ছে বেকার, হে কোনো কাজ করে না। আরেকটা ক্যাটাগরি হচ্ছে সে নিজে মালিক। আরেকটা ক্যাটাগরি সে চাকরি করে। এখন হয় আপনি বেকার থাকবেন, না নিজে একটা ব্যবসা দিবেন, না হলে আরেকজনের ব্যবসা কাজ করবেন, চাকরি করবেন। এর বাইরে আর কিছু আছে? আসেনি। এর বাইরে কিন্তু আর কিছু নাই। আপনারা এই 3 ক্যাটাগরির এক ক্যাটাগরি পড়ে যাবেন। আপনারা এই 3 ক্যাটাগরির এক ক্যাটাগরিতে পড়ে যাবেন। তো যাই হোক, এখন লার্নিং পিরিয়ড, এখন লার্নিং টাইম। এখন যদি কেউ বেকার থাকেন তার জন্য ভালো।
আমি বেকার যারা এখানে আসছেন কোর্স করতে, আমি তাদেরকে বেশি অ্যাপ্রিসিয়েট করব। কারণ কারণ আপনার বেকার থাকা মানে আপনার হাতে সময় আছে, আপনি ইউরোদোরা প্র্যাকটিস করতে পারবেন, একেবারে প্রাণ খুলে আপনি প্র্যাকটিস করতে পারবেন, শিখতে পারবেন, আপনার হাতে সময় আছে। আর যারা জব করতেছেন এখন, তাদের জন্য অবশ্যই ভালো, কিন্তু কষ্ট হবে ওনাদের। কেন? কারণ জব করে এসে আবার একটা কাজ করা এটা অনেক কঠিন। ঠিক আছে, তারপরও যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, ওকে অটল থাকতে হবে। ইনশাআল্লাহ। এবার আমরা মূল পর্বে চলে যাচ্ছি। এবার হচ্ছে অনলাইন অফলাইন বিজনেস। যেহেতু আমাদের পুরো কোর্সটা কি নিয়ে হবে, কি নিয়ে হবে বলেন, আবার বোঝাতে চাচ্ছি। কিসের খেলা? ডিজিটাল মার্কেটের খেলা কি? বিজনেসের খেলা। বিজনেস, এক্স্যাক্টলি। এই যে আমরা যে ফ্রিল্যান্সিং করি, কিসের ফ্রিল্যান্সিং করি? আমরা ওই বায়ারদের ওই ব্যবসার মার্কেটিং করতেছি। মানে সবই ব্যবসা। আগেই বলছি, প্রত্যেকটা ফ্রিল্যান্সাররা, প্রত্যেকটা যাই বলে, সবাই ব্যবসার সাথে কাজ করতেছে। তাহলে আমাকে ব্যবসা সম্পর্কে ধারণা নিতে হবে আগে। ব্যবসা যখন আমি বুঝে যাব, তখন আমি আমার নিজের ব্যবসা যেভাবে করব, আরেকজনের ব্যবসাও সেভাবেই করব। হিসাব কিন্তু সহজ। আমি আমার নিজের ঘর বানাতে পারলে আমি আরেকজনের ঘরও বানাতে পারবো। কথা বুঝেন নাই? আর আমি নিজেই বুঝি না কি ঘর কেমনে বানাই, আমি আরেকজনের ঘর কেমনে বানাবো? তাহলে এটা তো শেখা হইলো না। তার মানে আমি যদি নিজে প্রপারলি বিজনেস করা বুঝি, বিজনেস কিভাবে মেনটেন করতে হয়, অর্গানাইজ করতে হয়, এই সব কিছু আমি বুঝি, তাহলে আমি আরেকজনের বিজনেসের দায়িত্ব নিতে পারবো। সেটা ফ্রিল্যান্সিং এর ওয়েতে হোক, বা জবের ওয়েতে হোক, অথবা এজেন্সির ওয়েতে হোক। মানে এগুলো তো নেওয়ার মাধ্যম। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কাজ নেওয়ার একটা মাধ্যম, জব একটা কাজ নেওয়ার মাধ্যম, এই ডিজিটাল এজেন্সি একটা কাজ নেওয়ার মাধ্যম। কথা বোঝেন নাই? এগুলো একটা কাজ নেওয়ার একটা মাধ্যম। ওকে, আচ্ছা, এখন উপরে চলে আসছি। অফলাইন জব। অফলাইনে যদি আমরা জব করতে, সরি, অফলাইন বিজনেস করতে যাই, তাহলে আমাদের একটা কি প্রথম কাজ হচ্ছে একটা, প্রথম হচ্ছে আমাদেরকে লোকেশন, লোকেশন ঠিক করতে হবে। প্রথম কি? লোকেশন। মানে আপনি অফলাইন একটা দোকান দিবেন বা শোরুম দিবেন, আপনাকে লোকেশন ঠিক করতে হবে। ঢাকায় দিলে কোথায় দিবেন, গুলশান না বনানী, উত্তরা, কোথায় দিবেন, সেটা আপনাকে লোকেশন ঠিক করতে হবে। আমি দিলাম উত্তরা। ওকে, এরপর হচ্ছে, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে নিশ, নিশ সিলেকশন। নিশ সিলেকশন হচ্ছে আপনি কোন ধরনের প্রোডাক্ট দিয়ে শোরুম দিবেন। মানে আপনি যে ব্যবসা করবেন, সেটা কিসের বিজনেস, কাপড়ের নাকি মোবাইল ফোন না কম্পিউটার, মানে যে যেটা বুঝে আর কি। তাহলে আমি ধরে নিলাম, ধরেন আমি ক্লোথিং দিলাম। ধরুন আমি ক্লোথিং নিয়ে কাজ করব, ক্লোথিং নিয়ে একটা শোরুম দিব অফলাইনে। তাহলে আমার উত্তরাতে একটা ক্লোথিং এর শোরুম দিতে চাই। অফলাইনে ব্যবসা করতে গেলে কি লাগবে? এরপর হচ্ছে শপ অর শোরুম। শোরুম কি করতে হবে? রেন্ট নিতে হবে। ওকে, রেন্ট নিতে, ভাড়া নিতে হবে ইত্যাদি। এরপর হচ্ছে রেন্ট নিয়ে নিলাম। ওকে, এরপরে কি করতে হবে? শপ নেম, শপ নেম দিতে হবে। প্রত্যেকটা শপের একটা নাম থাকে। ধরেন একটা নাম দিয়ে দিই আপাতত, XYZ ক্লোথিং স্টোর, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে ডেকোরেশন করতে হবে। শপটা কি করতে হবে? শপ নেন বা শোরুমে আপনার ডেকোরেশন করতে হবে। ডেকোরেশন শেষ। এরপর হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে। মানে ডিসপ্লে হচ্ছে যে সাজাইতে হবে, আমরা বিভিন্ন শোরুমে ঢুকি না, প্রোডাক্টগুলো সাজায়, সেটা করতে হবে। এরপরে এরপরে কি করতে হবে? সেল শুরু করতে হবে। দ্যাটস এনাফ। তাহলে অফলাইনে যদি আমরা একটা ব্যবসা শুরু করি, আমরা এই ছোট্ট কনসেপ্টটা কাজে লাগাতে পারি। কি কনসেপ্ট? যে কোথায় দোকান দিব, কিসের দোকান দিব, কোথায় দোকান ভাড়া নিব, এবার দোকান একটা নাম দিব, দোকানটাকে ডেকোরেশন করব, এরপর মাল সাজাবো, এরপর বিক্রি শুরু। এভাবে এভাবেই তো হয় নাকি? নাকি নাকি ভিন্নতা আছে বলেন তো? হ্যাঁ, এভাবে। এভাবেই হয়। এবার এবার যদি আপনি ছোট্ট একটা চা দোকানও দেন, এভাবেই কনসেপ্ট। চা দোকান দিলেও আপনাকে এভাবেই চিন্তা করতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব অনলাইন বিজনেস।
এটা আমি উদাহরণের জন্য বোঝাচ্ছি, অনলাইনের সাথে কিছু পার্থক্যগুলো আপনারা কম্পেয়ার করতে পারবেন। এবার হচ্ছে আমরা কি করব, অনলাইন বিজনেস। এবার অনলাইন বিজনেসে কি কি লাগবে, কিছু মিল থাকবে, সব না। এখানে নো নিড লোকেশন এজেন্ট, এখানে লোকেশন ফিক্স, অফলাইনের লোকেশন ফিক্স থাকতে হয়, কিন্তু আপনি অনলাইনের লোকেশনের প্রয়োজন ফিক্স না, আপনি আপনার ঘরে বসেও করতে পারবেন। কথা কি বুঝছেন? তার মানে এখানে রিকোয়ার্ড না, লোকেশনটা রিকোয়ার্ড না, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত বসে আপনি অনলাইন বিজনেস করতে পারবেন। ওকে, 2 নম্বর হচ্ছে নিশ সিলেকশন। নিশ মানে এখানেও আপনি কি নিয়ে অনলাইন ব্যবসা শুরু করবেন, আপনি অনলাইনে কি প্রোডাক্ট বিক্রি করবেন। তো এই কারণে আমি ক্লোথিং দিলাম, আমি ক্লোথিং বিক্রি করব। ওকে গুড। এরপরে আমাদেরকে কি করতে হবে, ডোমিন অ্যান্ড হোস্টিং। ডোমিন অ্যান্ড হোস্টিং, এখানে অফলাইনে শোরুম কি করতে হয়, বা শোরুম সব বা শোরুম কি করতে হয়, ভাড়া নিতে হয়। আর এখানে নিতে হয় ডোমিন অ্যান্ড হোস্টিং। আচ্ছা, ডোমিন হচ্ছে আপনার কোম্পানি বিজনেসের নাম। এখানে দোকানের নাম কি, এক্স ওয়াই জেড ক্লথিং স্টোর। তো এখানেও একটা নাম দিতে হবে, ডোমিন অ্যান্ড হোস্টিং। ডোমিনের নাম কি হতে পারে, ধরেন আমার দেশ ডট কম, বা আমার পণ্য, আমার প্রিয় পণ্য ডট কম। ঠিক আছে, এটা আমি একটা নাম দিলাম আর কি বোঝার জন্য, আমার পণ্য ডট কম, এটা হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন কাকে বলে, অনলাইন বিজনেসের, অনলাইন যে আপনার ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের নামটাকে ডোমেইন বলে। আর ডট কম হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন অনেক প্রকার হয়, যেমন ডট কম, ডট ওআরজি, ডট ইনফো, ডট নেট। তো সবচেয়ে গ্লোবাল ডোমেইন এক্সটেনশন হচ্ছে ডট কম, মানে এটার কোয়ালিটি বেশি, এটার ভ্যালু বেশি। এখন ডট কম বাদ দিয়ে যদি এক্স ওয়াই জেড বা ডট নেট এগুলো, তাহলে এগুলোর কোয়ালিটি অনেক কম। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডোমেইন এক্সটেনশন। ঠিক আছে। আচ্ছা, ডোমেইন নিয়ে আমরা আরো পরে কথা বলবো। তাহলে ডোমেইন কাকে বলে, যেমন ফেসবুক ডট কম, এটা একটা ডোমেইন। গুগল ডট কম, এগুলো কি, নামটাই ডোমেইন। এরপর হোস্টিং হচ্ছে স্পেস, স্টোরেজ। স্টোরেজ স্টোরেজ যেখানে আমাদের ওয়েবসাইটের যে স্পেসটা থাকবে, যেখান থেকে ওয়েবসাইটটা রান হবে, এটা হচ্ছে হোস্টিং। আচ্ছা, যেমন ধরেন আমাদের মোবাইল ফোনে ডাটা থাকে না, আমরা ছবি তুলি, সেগুলো কোথায় যায়, মোবাইলের স্টোরেজে থাকে। তো এখানে আমরা স্টোরেজ হিসেবে কল্পনা করতে পারি। এখানে আরো অনেক কিছু থাকে, অনেক ফাংশন থাকে স্টোরেজে, হোস্টিং এর মধ্যে অনেক কিছু থাকে, ডাটাবেস থাকে, হ্যাঁ স্টোরেজ তো থাকেই, হ্যাঁ আরো অনেক কিছু থাকে। তো আমি আপনার শুধু এতটুকুই মনে করে রাখতে পারেন বোঝার জন্য, যে এইটা হচ্ছে আমাদের স্টোরেজ। আমাদের মোবাইলে যেমন স্টোরেজ থাকে 10 জিবি, 20 জিবি, 100 জিবি, 200 জিবি, 500 জিবি, আপনি চাইলে এখন তো মোবাইলে 512 জিবিও পাওয়া যায়, তাই না? তো আপনি হোস্টিংও আপনি এইভাবে আনলিমিটেডও নেওয়া যায়। ঠিক আছে, আর যার যতটুকু প্রয়োজন, তবে 1 জিবি 2 জিবি থেকে শুরু করে আপনি 100 200 500 যত মন চায় নিতে পারবেন। তা আমাদের এত প্রয়োজন হয় না। অনলাইনে যদি আপনি ব্যবসা করতে চান, তো 5 থেকে 10 জিবি 20 জিবি দিয়ে শুরু করা যায়। তাহলে ব্যাপারটা বুঝছেন? তাহলে একটা দোকান যদি আপনি ভাড়া নেন, দোকানের অ্যাডভান্স দিতে হবে মিনিমাম, উত্তরার মতো জায়গায় মিনিমাম 30 লাখ। কত, মিনিমাম 20 থেকে 30 লাখ টাকা অ্যাডভান্স। একটা ভাড়া যদি সর্বনিম্ন বলি 50,000 টাকা নিচে, আমাদের উত্তরাতে মেইন রোডের সাথে কোন দোকান ভাড়া আছে বলে মনে হয় না। মেজরিটি দোকানেই 50,000 টাকা হবে, এর উপরে তো আছে। তার মানে কি, বস্তু বুঝে গেছে। আর ডোমিনের দাম কত, মাত্র 1500 টাকা থেকে 1600 টাকা। হোস্টিং এর দাম কত, এই ধরেন 1500 থেকে 2000 বা 3000 2500, বিভিন্ন প্যাকেজ আছে। তার মানে কোথায় 20-30 লাখ, কোথায় মাত্র 2 থেকে 3 হাজার টাকা। আকাশ পাতাল পার্থক্য, মানে কম্পেয়ার করার মতো না। যেখানে ধরেন 1 লক্ষ টাকার সাথে কি 1 টাকার কম্পেয়ার করা যায়, মানে মানায়, মানায় না। তার মানে দেখেন, অফলাইনে আপনি একটা ব্যবসা করতে গেলে আপনার তো বিক্রির দরকার, তো বিক্রিটা অনলাইনেও করা যায়, অফলাইনেও করা যায়। আপনি অফলাইনে যদি করতে চান, দেখেন আপনার ছোট দোকান ভাড়া নিতে গেলে আপনাকে 30 লাখ টাকা জামানত দিতে হবে, দোকান ডেকোরেশন করতে হবে, এরপর দোকানে মাসে ভাড়া দিতে হবে। আর এখানে এটাও ভাড়া, এই ভাড়াটা হচ্ছে ডোমিনোস্টিকের ভাড়া কদিন, প্রতি বছর বছর কত, বছরে 3,000 টাকা, বছরে 2500 টাকা, বছরে 3500 টাকা, মানে প্যাকেজ ওয়াইজ হয়। কম দামি প্যাকেজও আছে, দামি প্যাকেজও আছে। তাহলে 20-30 লাখ টাকার সাথে 3-4 হাজার টাকা কম্পেয়ার করার যোগ্য, অনেক সস্তা। এরপর হচ্ছে কি, ওয়েবসাইট।
এখানে হচ্ছে দোকান, এখানে কি দোকানকে আমরা কি করছি, ডেকোরেশন করছি। আর এখানে হচ্ছে ওয়েবসাইট ডেকোরেশন, মানে ওয়েবসাইট ডিজাইনকে ডেকোরেশন বলা হচ্ছে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে। এরপরে প্রোডাক্ট আপলোড করতে হবে। ওয়েবসাইটেও প্রোডাক্ট আপলোড করা যায়। আমরা যেমন প্রোডাক্ট সরাসরি প্রোডাক্ট দোকানে সাজাই, ডিসপ্লে করি, আর এখানে বলে প্রোডাক্ট আপলোড। এই কাজ শেষ। এখান পর্যন্ত হচ্ছে একটা ওয়েবসাইটের কাজ। এরপরে কাজটা হচ্ছে মার্কেটিং শুরু। অফলাইনে আপনি মার্কেটিং না করলেও দোকান যদি খোলা রাখেন, এটাই মার্কেটিং, মানে ওপেন দ্য শপ। এই যে দোকান খোলা রাখলেন, এটাই অফলাইন মার্কেটিং বলে। কারণ মানুষ আসা যাওয়ার মাধ্যমে দেখবে আপনার দোকানটা। কিন্তু অনলাইনে যদি আপনি এরকম দোকান ওয়েবসাইটে খুইলা রাখেন, মানে খুইলা মানে অনলাইনে লাইভ থাকে, তো লাভ হবে না, কেউ তো জানে না আপনার কোম্পানির নাম। তার মানে হচ্ছে কি, আপনাকে মার্কেটিং করতে হবে। এখান থেকে ডিজিটাল মার্কেটারের কাজ শুরু, মানে আপনার কাজ শুরু কিন্তু এখান থেকে। এই কাজগুলো আপনার না, এই কাজগুলো কার না, আপনার জন্য রিকোয়ার্ড না, বাট এগুলো হচ্ছে আপনার জন্য অপশনাল। একজন ডিজিটাল মার্কেটারের জন্য এই কাজগুলো কি অপশনাল। ডিজিটাল মার্কেটার কাজটা রিসিভ করবে কোথা থেকে, এখান থেকে। মার্কেটিং শুরু করবেন কোথায়, ফেসবুক অ্যান্ড গুগলে আমরা ধরে নিলাম। এরপরে কি হবে, ড্রাইভ টার্গেটেড, টার্গেটেড কি কাস্টমার কোথায়, ওয়েবসাইট। এরপরে কি হবে, কাস্টমার ওয়েবসাইটে কি হবে, কাস্টমার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করবে। অর্ডার করার পরে কি হবে, ডেলিভারি হবে। ডেলিভারির পরে কি হবে, পেমেন্ট হবে, এরপরে ডান। তার মানে একজন ডিজিটাল মার্কেটার কাজ শুরু হবে এখান থেকে। সে ফেসবুক গুগলে বিভিন্ন জায়গায় মার্কেটিং করবে। মার্কেটিং করার পরে কাস্টমাররা ওয়েবসাইটে ভিজিট করবে। ওয়েবসাইটে ভিজিট করার পরে তার যে প্রোডাক্ট পছন্দ হবে সে এটা অর্ডার করবে। অর্ডার করার পরে ডেলিভারি ম্যান ডেলিভারি করতে দিবে, করে দিয়ে আসবে তার বাসায়। এরপর সে পেমেন্ট রিসিভ করবে এবং সেটা কমপ্লিট, মানে একটা প্রক্রিয়া কমপ্লিট। তো একই রকম ভাবে যদি আমরা ধরুন একটা ওয়েবসাইটে যাই, আমি আমাদের একটা ওয়েবসাইটে আসলাম, ধরুন এটা হচ্ছে একটা ড্রপশিপিং ওয়েবসাইট আমাদের ব্যাঙ্গমার্ট। সো এখানে আসার পর ধরুন সাপোজ একটা কাস্টমার এখানে আসলো, একটা কাস্টমার ধরুন আপনারাই আসলেন। আসার পরে আপনারা কি করলেন, খেজুরটা পছন্দ হলো, তাহলে খেজুরটা কি করলেন, এখান থেকে অ্যাড টু কার্ট করলেন। অথবা ডাইরেক্ট অর্ডারও করতে পারবেন, সমস্যা নাই, যদি ডাইরেক্ট অর্ডারে ক্লিক করেন তাও হবে। ওকে। এবং অর্ডার করার পরে এখানে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, যেগুলো আমি কেটে দিচ্ছি, যেগুলো আমি নিচ্ছি না আর কি, আগে করা ছিল। এই যে খেজুর, এখন আমি এখানে নাম মোবাইল নাম্বার দিয়ে দিলাম, দিয়ে পর কি করবো, প্লেস অর্ডার শেষ। তাহলে কি হয়ে গেল, এখন এই অর্ডারটা কি করবে, অর্ডারটা কাস্টমারের বাসায়, এই প্রোডাক্টটা কাস্টমারের বাসায় প্যাকেজিং করে এই কোম্পানি কি করবে, ব্যাঙ্গমার্ট অথরিটি কি করবে, কাস্টমারের বাসায় ডেলিভারি কোম্পানির মাধ্যমে পাঠিয়ে দিবে। ডেলিভারি ম্যান রিসিভ করবে। ডেলিভারি ম্যান যখন তার বাসায় প্রোডাক্টটা দিয়ে আসবে, এরপরে পেমেন্ট নিয়ে কমপ্লিট হয়ে যাবে। তার মানে এটা সিস্টেম দেখছেন। তার মানে একজন মার্কেটারের কাজ হচ্ছে ওয়েবসাইটে কাস্টমার নিয়ে আসা। কাস্টমার নিয়ে আসার পরে কাস্টমার কি করবে, তাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট কিনবে এবং পরবর্তী স্টেপে কর্তৃপক্ষ সেই প্রোডাক্ট কাস্টমারের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে দিবে এবং পেমেন্ট রিসিভ করবে, প্রক্রিয়া কমপ্লিট। এটাই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের কাজ। তাহলে পুরো একটা বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়াটা কি আপনারা বুঝতে পারছেন? একটা বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রক্রিয়াটা কাজ করে, সেই প্রক্রিয়া কি আপনারা বুঝছেন? পুরা পুরা ডিজিটাল মার্কেটিং কিন্তু এখানেই শেষ। এই ক্লাস যে বুঝে গেছেন, আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আপনাকে দিয়ে হবে। শুধু এই ক্লাসটাই পুরো ডিজিটাল মার্কেটিং। এখন শুধু হচ্ছে আনার ওয়ে গুলো শিখতে হবে। কাস্টমার কেমনে দোকানে আনা যায়, এটা কি, এই ওয়েবসাইটটা কি, দোকান। এই ওয়েবসাইটটা হচ্ছে দোকান। এখানে কিভাবে মানুষকে আনতে হবে, এই প্রক্রিয়াটাই শিখতে হবে। এটাই হচ্ছে মার্কেটিং। এটা কি, কাস্টমার তো মানে এত সহজ না যে এখানে চাইলেই নিয়ে আসা যাবে। অতএব এইখানে আনার, এই যে ওয়েবসাইটের মধ্যে কাস্টমারকে আমি নিয়ে আসবো, এই আনাটাই মার্কেটিং। এই আনাটাই কি, এই আনাটাই মার্কেটিং। সো এটাই আমাদেরকে শিখতে হবে এখন। পুরা কোর্সের মূল প্রাণটাই হচ্ছে কি, মার্কেটিং। ডিজিটাল মার্কেটারের প্রাণ কি, মার্কেটিং। মার্কেটিং এর প্রাণ কি, কাস্টমার। কাস্টমারের প্রাণ কি, সেবা। ঠিক আছে। তো প্রক্রিয়া একটার সাথে একটা কানেক্টেড। তাহলে আমরা আজকে আমাদের পুরো কোর্সের একদম ওভারঅল জানলাম যে আমরা আসলে কোন মিশনে নেমেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যাল শুরু করে দিব।